হাই ফ্রেন্ডস, অধিকার মিত্র ভলান্টিয়ার্স পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো, তো এই ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদের আমি বলে দেবো কি কি পোস্ট কি কি বিষয়, তোমাদের বেতন কত সবটাই কিন্তু আমি বলে দেবো। তো বলে রাখি, এটা কিন্তু অধিকার মিত্রের ভলান্টিয়ার পোস্ট। এটা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের সবাই কিন্তু আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা রয়েছে সবাই কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়, এবং নিজ এলাকায় কিন্তু তোমরা পোস্টিংটা পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে অ্যাডভারেজ নাম্বার থেকে শুরু করে নিচের দিকে দেখো বলা রয়েছে তোমাদের অধিকার মিত্র ভলান্টিয়ার পোস্টের বিষয়ে কিছু ডিটেলস। তো তোমাদের আমি এখন মেন মেন ডিটেলস গুলো বলে দেবো। তো ফার্স্টে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে শুরু করি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলেছে তোমাদের The applicant must be citizen of India and above 18 years। আচ্ছা, বলে রাখি তোমরা 18 বছর হলেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। যেটা আমি ফার্স্টে বললাম, ওয়েস্ট বেঙ্গল থেকে তো পারবে, এবং দেখো বলে রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু অধিকার মিত্র ভলান্টিয়ার পোস্টের জন্য তোমরা আবেদনটা করতে পারবে। মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ম্যাট্রিকুলেশন পাস। মিনিমাম কিন্তু বলেছে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিন্তু তারপরে দেখো 3 নম্বর বলেছে হায়ার কোয়ালিফিকেশন উইল বি গিভেন কম্পিউটার অপারেশন, তারপর ডেটা, যে সমস্ত বিষয়ে কাজ হয়ে থাকে তোমাদের অ্যাকাউন্টিং, এই সমস্ত বিষয়ে যেগুলো কাজ হয়ে থাকে কম্পিউটারের উপরে, তো সেই বিষয়ে যদি তোমাদের নলেজ থেকে থাকে, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন বলতে এখানে তোমাদের এইচএস বা গ্রাজুয়েশন যদি কমপ্লিট করা থাকে এবং কম্পিউটারের যে সমস্ত কাজ হয়ে থাকে বা তোমাদের কম্পিউটারের যেগুলো সার্টিফিকেট হয়ে থাকে 6 মাস 1 বছর, এগুলো যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকারটা পেয়ে যাবে। সবাই কিন্তু আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে, কিন্তু যার যত হায়ার কোয়ালিফিকেশন থাকবে, যে যত কম্পিউটারের কাজ জানবে, সেই অনুসারে কিন্তু সে অগ্রাধিকারটা পেয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ফিজিক্যালি ফিট এবং মেন্টালি ফিট কিন্তু তোমাদের থাকতে হবে। ফিজিক্যালি মেন্টালি যদি তোমরা ফিট থেকে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। 18 বছর হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের মেনশনটা করা রয়েছে। আর বলে রাখি, এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে। তো অফলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম কোথায় পাবে সেই সমস্ত বিষয়টা কিন্তু আজকে তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো। তো চলো এরপরে তোমাদের দেখিয়ে দিই আর কি কি ডিটেলস রয়েছে। হাউ টু অ্যাপ্লাই। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই এখানে দেখো তোমাদের বলে দিয়েছে। দেখো, একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে https://www.wbslsa.bangla.gov.in। তো এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা যে অফিসিয়াল নোটিশটা সেটাও ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য টাকা লাগবে না, শুধু ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস তোমাদের যা যা রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো কোন ঠিকানায় পাঠাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। আর এই ডকুমেন্টের জন্য কিন্তু ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে, 18 বছর হলেই আবেদনটা করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আচ্ছা, তো চলো নিচের দিকে তোমাদের দেখিয়ে দিই আর কি রয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের পার মান্থ কি স্যালারি রয়েছে সেটা কিন্তু মেনশন করা রয়েছে। তো বলে রাখি, এটা কিন্তু মান্থ ওয়াইজ না, তোমাদের ডে ওয়াইজ স্যালারিটা দেওয়া হবে। ডে ওয়াইজ তোমাদের কিন্তু 750 টাকা করে স্যালারি দেওয়া হবে। 750 টাকা করে যদি পার ডে তোমাদের স্যালারিটা হয়ে থাকে তাহলে কিন্তু মাসে হচ্ছে 22,500 টাকা কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদের 30 দিনে 30 দিনই কাজ হবে, এমন না যে 15 দিন কাজ হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। 30 দিনে 30 দিনই কাজ হবে এবং 750 টাকা করে কিন্তু পার ডে তোমরা পেয়ে যাচ্ছ। মাসে কিন্তু 22,500 টাকা তোমাদের দাঁড়াচ্ছে। তো স্যালারি লেভেলটাও কিন্তু বেশ ভালো মানের রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো অধিকার মিত্র ভলান্টিয়ার পোস্টে কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি তাড়াতাড়ি কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো ডান দিকে ছবি লাগাবে, তারপর দেখো তোমাদের নাম, ফাদার্স নেম, তারপর তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই সমস্ত কিছু কিন্তু পরপর তোমরা লিখবে, ব্ল্যাক কালিতে লিখবে বড় হাতের, লিখে কিন্তু পরপর তোমরা সুন্দরভাবে ফিল আপটা করবে। আচ্ছা, এর নিচে তোমরা লিখবে, দেখো এখানে বলে দিয়েছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশন, এইভাবে কিন্তু পরপর তোমাদের লিখতে হবে। আর নিচের দিকে দেখো একটা ছক রয়েছে, তো সেই ছকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের ছক অনুযায়ী কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ দেখো ফার্স্টে কোর্স, তারপরে দেখো নেম অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি, নেম অফ দ্য কোর্স অফ ইয়ার, তারপর দেখো তোমাদের পার্সেন্টেজ বলা রয়েছে। তো ফার্স্টে ম্যাট্রিকুলেশনে কত পেয়েছো,
সেটা লিখবে, তারপরে কোন ইয়ারে পাস করেছো, কত পেয়েছো, তারপর কম্পিউটার নলেজ আছে কিনা সেটা লিখবে, হায়ার কোয়ালিফিকেশন আছে নাকি সেটা লিখবে, এনি আদার্স কোয়ালিফিকেশন রয়েছে নাকি সেটা লিখবে। এখানে যেভাবে রয়েছে সেভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে, এবং যে কোয়ালিফিকেশন তোমাদের নেই, অর্থাৎ দেখো যদি তোমাদের কম্পিউটার কোয়ালিফিকেশন না থাকে তাহলে সেই ঘরটা কিন্তু বাদ দিয়ে দেবে। তো যার যেটা নেই তাই সেটা কিন্তু বাদ দিয়ে দেবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আর যার যেগুলো কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করবে। তবে আমি বারবার করে বলে দিচ্ছি যে হায়ার কোয়ালিফিকেশন দিবে সে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, সেটা কিন্তু আমি বারবার করে তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই পোস্টটা কিন্তু একদম ভালো পোস্ট, তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো, বেশ সুন্দর কিন্তু এটা ভলান্টিয়ারের পোস্ট। আচ্ছা, তো চলো নিচের দিকে দেখিয়ে দিই আর কি রয়েছে। তো নিচের দিকে দেখো তোমাদের ডেট এবং সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর উপর দিকে দেখো তোমাদের বলা রয়েছে তোমাদের যদি হচ্ছে কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নো দিবে, যদি থেকে থাকে তাহলে ইয়েস দিবে, আর যদি না থাকে তাহলে কিন্তু নো দিবে। তো এরকম ভাবে কিন্তু অনেক কিছু ডিটেলস রয়েছে ফর্মের মধ্যে, সেগুলো কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। আচ্ছা চলো এবার তোমাদের আমি অ্যাড্রেসটা দেখে দিই কোন অ্যাড্রেসে পাঠাবে। তো এখানে দেখো ব্ল্যাক কালিতে কিন্তু বোল্ড করে লেখা রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে। দেখো মেনশন করা রয়েছে, লাস্ট ডেট রয়েছে 16/5/2025 তারিখের মধ্যে, অর্থাৎ এই মাসের 16 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো বলে রাখি এখানে কিন্তু তোমরা নিজে গিয়েও জমা দিয়ে আসতে পারো, অথবা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা জমা দিয়ে দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা জমাটা দিয়ে দিতে পারো। আর অ্যাড্রেসটা দেখো এখানে মেনশন করা রয়েছে, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং, দেখো ফার্স্ট ফ্লোর। তারপর দেখো তোমাদের কিরণ সরকার রয় রোড, কলকাতা 7,01,000। এই যে ঠিকানা দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদের জমাটা করতে হবে ফর্মটা। তো তোমরা নিজে গিয়ে করতে পারো, স্পিড পোস্টের মাধ্যমে করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু করতে পারো। এটা কিন্তু দুইভাবে এখানে মেনশন করা রয়েছে। আর যে ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিলাম দেখো উপর দিকে ওয়েবসাইটটাও আছে, সেখান থেকে কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারো, অথবা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো, এবং আমিও কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারো। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম, আর তো কোনো ডিটেলস নেই। যদি কোনো ডিটেলস থেকে তোমাদের জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।